নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আমি যে জায়গা থেকে ভিডিও বানাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের, সেই জায়গায় আকাশ অনেকটাই পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ। তো দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশটা আজ থেকে ক্লিয়ার। আর উত্তরবঙ্গে আজ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, প্রায় ধরলে নিন 200 মিলিমিটারের কাছাকাছি আবহাওয়া দপ্তর থেকে যেটা জানিয়েছে আগামী 3 তারিখ অবধি। তো আমি আরও একটি বার্তা দিতে চাইছি, নভেম্বর মাসের 15 তারিখের মধ্যে আরও একটি নিম্নচাপ রয়েছে আবহাওয়া দপ্তর থেকে, যেটা আমার কাছে খবর রয়েছে, সেটা আমি তুলে ধরলাম। আজকের দিনে দক্ষিণবঙ্গে বিভিন্ন ইউনিটে যে আলুর দাম রয়েছে ফ্রি বন্ডের, প্রায় 82 থেকে 85 হাজার টাকা ভালো কোয়ালিটি হলে, আর যদি একটু নিম্ন কোয়ালিটি হয় তাহলে 80 হাজার টাকা। তার নিচে কিন্তু কোনো জায়গায় বন্ড নেই। যারা দাম বলছে তারা হয়তো আলুটার দাম বাড়বে সেই কারণে তারা চিপে বন্ডটা নিচ্ছে দাম কমিয়ে। তো চাষি বন্ধুরা যারা সংরক্ষণ করে রেখেছেন তাদেরকে বলবো আলুর দামটা আপনারা একটু যাচাই করে দিবেন যদি দিতেই হয়, আর না হলে বলবো কিছুদিন রাখুন, তারপরে এভারেজে আলু বিক্রি করতে থাকুন। কারণ আলু বলা যায় না, আলু সে তার নিচের গতিতে চলবে। আর এবছর 2025 সালে আমাদের বৃষ্টি যেন পেছুই ছাড়ছে না, কারণ বৃষ্টি লাগাতার রয়েছে, অনেকের ক্ষতি হচ্ছে আবার অনেকের আনন্দ হচ্ছে। সত্যি কথা বলতে যারা লাগিয়ে দিয়েছে বীজ তাদের নষ্ট হয়ে গেছে, তাদেরকে ঘুরে লাগাতে হবে। অনেকে ঋণ করে আলু নিয়েছে, বীজ বা সার নিয়েছে, কেসিসির থেকে লোন নিয়েছে, অনেকে ধান বিক্রি করে আলু যে বীজ সেটা কিনেছে বা সার কিনেছে। তো তাদের নষ্ট হয়ে গেলে তারা সেই চাষিগুলো যাবে কোথায়? তারা তো আত্মহত্যা ছাড়া তাদের পথ নেই। তো আমি সমস্ত চাষিদেরকে বলবো ধৈর্য সহকারে থাকুন, হার মানবেন না। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে, আর বীজের দাম কিছুটা নিম্নমুখী হচ্ছে, আবার কখনো ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। গতকাল চন্দ্রকোনা রোডে পোগরাজ আলুর দাম ছিল 1700 টাকা। জ্যোতি আলু আসতে তাদের 15 তারিখ নাগাদ হয়ে যাবে নভেম্বরের। তো এটা আমার কাছে খবর রয়েছে। তো আমি বলবো ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকুন, কিছুদিন দেখুন, তারপরে আপনারা ধীরে ধীরে আলু বিক্রি করতে থাকবেন। আলুর দাম আগামী দিনে 1 লক্ষ টাকা বন্ড হবে। আজকে 31/10/2025 শুক্রবার, আজকে অক্টোবর মাসের শেষ। আজ এই শেষ দিনে অক্টোবরের প্রায় ধরে নিন আলুর নিকাশি 70 থেকে 72% হবে, সেটা আমি আগামী দিনে জানিয়ে দিচ্ছি। আর এটা আমার আগাম বার্তা দেওয়ার ছিল। পরিমাণে বৃষ্টি হয়েছে, আলু প্রায় আরও লেট হয়ে যাবে লাগানো, প্রায় ধরে নিন 20 থেকে 25 দিন, কারণ মাটি এখনও ভিজে রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার কতুলপুরে যে জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে ফ্রি বন্ড, সেটা হচ্ছে প্রায় 200 বস্তায় 82 থেকে 85 হাজার টাকা। জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে বাঁকুড়া জেলার প্রায় 82 থেকে 85 হাজার টাকা। আর পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 55 থেকে 58 হাজার টাকা। হুগলি জেলার চাপাডাঙ্গাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 80 থেকে 85 হাজার টাকা। বর্ধমান জেলার জামালপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 82 থেকে 85 হাজার টাকা। কুমরুলে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে ভালো কোয়ালিটি হলে 85 হাজার টাকা। আমাদের উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 80 থেকে 82 হাজার টাকা। চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে প্রায় 1,40,000 টাকার কাছাকাছি। পুরসুরাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 81 থেকে 82 হাজার টাকা। ময়নাগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 80 থেকে 82 হাজার টাকা। আমাদের মেদিনীপুর জেলার আমলাগোড়াতে K22 আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 95 থেকে 1 লাখ টাকা বন্ড হিসাবে। আর আমলাগোড়াতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 82 থেকে 85 হাজার টাকা। হুগলির আরামবাগে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 82 থেকে 85 হাজার টাকা। আরামবাগের হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 92 থেকে 95 হাজার টাকা। দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটেই প্রায় আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে জ্যোতি আলুর 82 থেকে 85 হাজার টাকা। কোনো কোনো জায়গায় নিম্ন কোয়ালিটির আলু হলে 80 হাজার টাকা নিচ্ছে। এবার আসে আমাদের উত্তরবঙ্গে প্রায় দক্ষিণবঙ্গের সমতুল্য দাম যাচ্ছে, কোথাও কোথাও 1-2 হাজার টাকা বেশি কি 5 হাজার টাকা বেশি। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে, আমি সংক্ষেপে তুলে ধরলাম। কোচবিহার, সিকে রোড, ময়নাগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার, মালদায় এবং ধূপগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 85 হাজার টাকা থেকে 90 হাজার টাকার কাছাকাছি। আমাদের দক্ষিণবঙ্গের থেকে সামান্য ঊর্ধ্বমুখী রয়েছে। উত্তরবঙ্গের ফারুকাবাদ বলুন, আসাম বলুন, যে সমস্ত জায়গায় আলু আগাম লাগানো হয়েছিল সেই সমস্ত জায়গায় পোগরাজ আলু 50%-এর উপর লাগানো হয়ে গিয়েছিল, সমস্ত নষ্ট হয়ে গিয়েছে। ঘুরে আবার লাগাতে হবে তাদেরকে। তাহলে ভাবুন কতটা চাষির ক্ষতি হচ্ছে। ঘুরে লাগাতে গেলে তাদেরকে আবার সেই বীজ থেকে সমস্ত চাষ, তাদের খরচ বেড়ে গেল। তাহলে এবারে ভাবুন আগামী দিনে আলুর দাম কী হতে চলেছে। উত্তরবঙ্গে আলুর দাম বাড়লে দক্ষিণবঙ্গে আলুর দাম বৃদ্ধি পাবে। আর আমিও চাইছি যে আগামী দিনে আলুর দাম
ফ্রি বন্ডের দাম 1,00,000 টাকা আমাদের দক্ষিণবঙ্গে হওয়া দরকার বা তার থেকে ঊর্ধ্বমুখী হওয়া দরকার। আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন, আমি আমার ব্যক্তিগত মতামত তুলে ধরলাম। বিভিন্ন ইউনিটের যে দামগুলো তুলে ধরলাম, হয়তো আমার দামের সঙ্গে আপনাদের দাম হয়তো নাও মিল হতে পারে, হয়তো 2-1 হাজার এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি যেটা খবর পেয়েছি সেটাই আমি তুলে ধরলাম। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে যাবেন না। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আলু সংরক্ষণকারী ও ব্যবসাদারদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।